أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا السلام عليكم ورحمة الله وبركاته। দেশে এবং প্রবাসে বাংলাভাষী ভাই বোনেরা যারাই আমার অনুষ্ঠান দেখছেন, আশা করি আল্লাহর মেহেরবানি সকলেই ভালো আছেন। আমিও দোয়া করি সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আজও আমার সোশ্যাল মিডিয়ার ইসলামিক মাল্টিমিডিয়া টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগত। আমি এই চ্যানেলটি কেন খুলেছি আমি আগেও বলেছি যে ইসলাম সম্পর্কে ধারাবাহিক কিছু বক্তব্য আমি আপনাদের সামনে রাখব, সেই জন্য এই চ্যানেলটি আমি ওপেন করেছি। তো আমি বেশি ভিডিও দিতে পারি নাই, এই জন্য যে আমার ভিউজ কম। যদি শ্রোতা না থাকে তাহলে তো বক্তার কোনো মূল্য নাই। তো এই জন্য আমি এখন স্লো ভিডিও করছি। তো আশা করি আপনারা যতই সংখ্যায় বেড়ে যাবেন দর্শক শ্রোতা, ততই আমার বক্তব্যের আকার বেড়ে যাবে। তো আজকে আমি ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি সকলেই অবগত আছেন, কিন্তু একটা বোঝার বিষয় গ্যাপ এখানে আছে। সেই গ্যাপটা আমি কিভাবে সৃষ্টি হলো এবং কি সেই জিনিসটি আমি আজকে আপনাদের সামনে বলবো। যেমন আমরা বলে থাকি ইসলাম ধর্ম, আসলে ইসলাম ধর্ম না। ইসলামকে ধর্ম হিসাবে কোথাও বলা হয় নাই। এবং ধর্ম এবং দ্বীনের মধ্যে পার্থক্য কী? ইসলাম হলো দ্বীন, এই জন্য ইসলাম ধর্ম এবং দ্বীনের মধ্যে পার্থক্যটা আমাদেরকে বুঝতে হবে। পার্থক্যটা না বোঝা পর্যন্ত আমরা ইসলামের কিছুই বুঝলাম না। তো ইসলামই যদি না বুঝলাম তাহলে আমরা কি পালন করব? খালি মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম আর কিছু সেজদা তসবিহ তাহালিল এই কয়েকটা আমল করলে কি দিন পরিপূর্ণ হয়ে গেল? না। দিনের একটা ছোট্ট অর্থ ব্যাপক কর্মযোগ্য। দিন হলো একটা ব্যবস্থাপনার নাম। যে কোনো বিষয়, যে কোনো একটা প্রতিষ্ঠান যদি চলে তো তার একটা ব্যবস্থাপনা থাকে। যেমন একটা বিশাল একটা কোম্পানি, 400-500 কর্মচারী থাকে, সেই কোম্পানিরও একটা ব্যবস্থাপনা থাকে। এই ব্যবস্থাপনাটাই হলো দিন, অর্থাৎ পূর্ণাঙ্গ একটা ব্যবস্থাপনা যা দিয়ে একটা প্রতিষ্ঠান চলে, একটা ইন্ডাস্ট্রি চলে। ঠিক আল্লাহ তাআলা এই দুনিয়ায় যে মানুষ পাঠাইছেন, এই পাঠানোর পরে মানুষ কিভাবে চলবে সেই ব্যবস্থাপনা আল্লাহ দিয়েছেন, আর এটার নাম হলো দিন, অর্থাৎ জীবন ব্যবস্থা। এই জন্য আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আমার কাছে একমাত্র জীবন ব্যবস্থা হলো ইসলাম। তাহলে আমরা জীবনে যত কিছু করব এই ইসলামের বিধিবিধান মেনেই করব। তাহলে বলবেন যে তাহলে ধর্ম আসলো কোত্থেকে? হ্যাঁ, এই বিষয়টা বলার জন্যই আজকে আমি আপনাদের সামনে উপস্থাপিত হয়েছি, যে উপস্থাপন করব আপনাদের কাছে যে দিন এবং ধর্মের পার্থক্যটা কোথায়। প্রথম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ নবী, আর প্রথম মানব হইল হযরত আদম আলাইহিস সালাম। তাহলে এই মাঝখানে অনেক বছর গ্যাপ হয়ে গেছে, এবং এই গ্যাপের মধ্যেও কিন্তু নবী রাসূল আসছে। কেন আসছে? এই যে দিন যখন ধর্মে পরিণত হয়ে যায় তখন আল্লাহ এটা আর গ্রহণ করেন না। তখন আবার দুনিয়ার মানুষকে স্মরণ করায় দিতে যে তোমরা ধর্ম পালন করলে আমি গ্রহণ করব না, তোমরা দিন পালন করো। এই জন্য দিন এবং ধর্মের মধ্যে একটা বিশাল পার্থক্য রয়েছে। এই ধর্ম কোত্থেকে আসলো? ধর্ম কিন্তু দিন থেকে আসছে। যখন মানুষ পূর্ণাঙ্গ দিনের কাজকর্ম
আমলগুলি বাদ দিয়ে মন গড়া কিছু আমল, কিছু কাজকর্ম করে, তখন এটা দিনে পরিণত হয়ে যায়। দিন হলো কি একটা ধর্মে পরিণত হয়ে যায়। দিন হলো কি একটা ব্যবস্থাপনা, আর ধর্ম হলো একটা বিশ্বাস। যেমন বিশ্বাসটা হলো এরকম যে আমি একজনকে বিশ্বাস করলাম, উনি আরেকজনকে বিশ্বাস করলো। যেমন আমাদের দেশে অনেকগুলি রাজনৈতিক দল আছে, সব রাজনৈতিক দলের কিন্তু সকলেই 17 কোটি লোক সবাই বিশ্বাস করে না। হ্যাঁ, এটা ভাগ ভাগ আছে। ধরেন 100 দল আছে, 100 দলের আবার এরকম 100 দলের অনুসারীও আছে, এরকম ভাগ 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 ভাগ। কিন্তু দিনে এই ব্যবস্থাটা নাই। দিনে হইল কি একজনকে বিশ্বাস করতে হবে, একজনেরকে অনুসরণ করতে হবে। জীবন ব্যবস্থাটা পরিচালিত হতে হবে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী, দিন অনুযায়ী। দিন হলো জীবন ব্যবস্থা, আর এটার নাম দেওয়া হলো ইসলাম। তো কাজেই আমরা এখন দেখব যে দিন এবং ধর্মের মধ্যে পার্থক্য কী। যখন নবী রসুলরা দুনিয়াতে আসেন, তারা কিন্তু আইসা সবাই দিনের দাওয়াত দেন। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। আল্লাহ বলছেন ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রসুলা আনি আবুদুল্লাহি ওয়াস্তানিবুত তাগুত। অর্থাৎ আমি পৃথিবীর সমস্ত মানুষের কাছে, সমস্ত এলাকায় এমন কোনো জাতি গোষ্ঠী নেই যে তাদের কাছে আমার নবী রসুল পাঠাই নেই। কিন্তু সমস্ত নবী রসুলদের একটাই তাদের দাওয়াত ছিল, আনি আবুদুল্লাহি ওয়াস্তানিবুত তাগুত। অর্থাৎ আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো, আর তাগুতকে বর্জন করো। তাগুত হইল যেই শক্তি আল্লাহর দিনের ব্যবস্থার বিপরীতে নিজেরা দিন ব্যবস্থা তৈরি করে, জীবন ব্যবস্থা তৈরি করে এবং নিজেরা মানে অন্যকে মানার জন্য উদ্বুদ্ধ করে বা বাধ্য করে, সেই শক্তির হলো তাগুত। তো আল্লাহ কি বলছেন? আনি আবুদুল্লাহি ওয়াস্তানিবুত তাগুত। আল্লাহর দিন পরিপূর্ণভাবে মেনে চলো এবং তাগুতকে বর্জন করো। কিন্তু এই কাজটা কিন্তু থাকে না। আল্লাহর এই হুকুমটা কন্টিনিউ করে না বিদায় যখনই নবী রসুল দুনিয়াতে আসেন, তারা কিছু তাদের উম্মত, তাদের অনুসারী সৃষ্টি করেন, দাওয়াতের মাধ্যমে তাদের দলে আনেন, তারা আবার আল্লাহর পরিপূর্ণ দিন অনুসরণ করেন। আবার যখনই নবী রসুলগণ দুনিয়ার থেকে বিদায় হয়ে যান, তখন কি করে? তখন আবার ওই শয়তানের প্ররোচনায়, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের ভিতরে কিছু শয়তান আছে, আবার জিনের ভিতরে কিছু শয়তান আছে, তারা মিলিতভাবে আল্লাহর দিনকে প্রত্যাখ্যান করে কিছু পূজা, উপাসনা, সেজদা, এই সমস্ত বিষয় তারা মন গড়া করে। তখনই এটা ধর্মে পরিণত হয়ে যায়। এটা বিশ্বাস থেকে এটা খণ্ডিত হইয়া ধর্ম হয়ে যায়। যেমন ধরেন পৃথিবীতে এখন অনেক ধর্ম আছে, তার মধ্যে যেগুলি মানে বেশি সংখ্যায়, অথবা আমরা জানি যেমন ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, সনাতন ধর্ম যেটাকে হিন্দু ধর্ম বলা হয়, বৌদ্ধ ধর্ম, এখন আমাদের হইল ইসলাম ধর্ম। তো এইভাবে অনেকগুলি ধর্ম আছে, আমি কয়েকটা নাম বললাম। কিন্তু আমি যতটুকু জেনেছি যে পৃথিবীতে 3-4 হাজার ধর্মের লোকের অনুসারী। তাইলে এই ধর্মগুলি কোত্থেকে আসছে? এই ধর্মগুলিকে আল্লাহ দিছেন? না, আল্লাহ দেন নাই। এগুলি মানুষ এগুলিকে দিনকে বিকৃত করে ধর্মে পরিণত করেছে। তো সেজন্যই ধর্ম মানা যাবে না, দিন মানতে হবে। যেমন আমাদের ইসলামও এখন ধর্ম হয়ে গেছে। যেমন আমরা ছোটোবেলা যখন স্কুলে পড়তাম, তখন আমাদেরকে একটা ছোট্ট একটা বই দেওয়া হতো। এই বইটার নাম ছিল দিনিয়াত। অর্থাৎ দিন শিক্ষার প্রাথমিক স্তরে কিছু দিনের বিষয় বলা হতো, শিক্ষা দেওয়া হতো ছাত্রদেরকে। আর পাশাপাশি আরেকটা বই ছিল, যেমন হিন্দু ধর্ম শিক্ষা, খ্রিস্টান ধর্ম শিক্ষা, ইহুদি ধর্ম শিক্ষা, বৌদ্ধ ধর্ম শিক্ষা, তাদের এই ধর্ম শিক্ষা ছিল। আর আমাদের ছিল দিনিয়াত। আর বর্তমানে কি দেখবেন? বর্তমানে দেখবেন প্রাইমারি লেভেলে ছোটো ছোটো বাচ্চাদেরকে অনেক একগাদা বইয়ের মাঝখানে ছোট্ট একটা বই দেওয়া হয়,
এর মধ্যে লেখা থাকে ইসলাম ধর্ম শিক্ষা। অর্থাৎ তারা আমাদের এখন বর্তমান প্রচলিত যেই মুসলমান ইসলামী চিন্তাবিদরা, যারা আমরা মুসলমান দাবি করি, আমরাও এখন ওই ধর্মে চলে গেছি, দিনের মধ্যে আর নাই। তো কাজেই সরকারও দেখছে যে এখন তো আলেম সমাজই গেছে ধর্মে চলাতে, আমি আর দিনের মধ্যে থাকবো কেন, আমিও ধর্মে চলে যাই। তো ধর্মে চলে গেছে, বাচ্চাদেরকে একটা বই দেওয়া হয়, লেখা থাকে ইসলাম ধর্ম শিক্ষা। না, ইসলাম ধর্ম শিক্ষা হতে পারে না। ইসলাম দিন শিক্ষা। ইসলাম একটা পরিপূর্ণ দিনের নাম, একটা জীবন ব্যবস্থার নাম। আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, অর্থাৎ একটা মানুষ পৃথিবীতে যত কর্মকাণ্ড করবে, যা কিছু করবে, সব এই দিনের অধীনে করবে। আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার ভিতরে থাকতে হবে। বাইরে গেলে এটা আল্লাহ গ্রহণ করবেন না। আল্লাহ বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য ব্যবস্থা হলো ইসলাম। অর্থাৎ জীবন ব্যবস্থাটা আমি গ্রহণ করব ইসলাম যা বলছে তা, এর বাইরে আমি গ্রহণ করব না। তাহলে এই ধর্মগুলি কোত্থেকে আসলো, এটাও একটু আলোচনা দরকার আছে। ধর্মগুলি আসছে এই দিন থেকেই। যেমন ধরেন আমাদের যে পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানে সনাতন ধর্মের লোক বেশি, অর্থাৎ হিন্দু ধর্ম। হিন্দু ধর্ম তো কোনো ধর্ম না, এই সনাতন ধর্মটা কি হিন্দুস্তানের লোকেরা সংখ্যায় বেশি, এই জন্য এটাকে বলে হিন্দু ধর্ম। আসলে এটা হলো সনাতন ধর্ম। সেই সনাতন ধর্মের প্রবর্তক আসছিল 4-5 হাজার বছর আগে। তো তারা বলে রাম, ভগবান কি ইত্যাদি তাদের বিশ্বাসের মধ্যে আছে। কিন্তু তাদের বেদ, তাদের যে ধর্মগ্রন্থ, সেখানে কিন্তু উল্লেখ করা আছে যে নতস্য প্রতিমা অস্তি, অজয় একপাত একমেবা দ্বিতীয়। অর্থাৎ ঈশ্বরের কোনো প্রতিমা নাই, ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নাই, এবং উনি একক অদ্বিতীয়। কিন্তু এখন তারা কি করে, তারা মূর্তি বানাইয়া ঈশ্বরের উপাসনা করে। কারণ এখন তাদের ধর্মের মধ্যে কি 33 কোটি নাকি দেবদেবী আছে, অথচ তার ধর্মের মূল গ্রন্থে লেখা আছে একটাও দেবদেবী নাই। দেবদেবীর মাধ্যমে কোনো উপাসনা চলবে না। কিন্তু তারা এখন ধর্মের নামে এখন তারা ওই দেবদেবীর উপাসনা করে। তাদের মধ্যে আর দিন নেই, চলে গেল। তাদের যেই প্রবর্তক ছিল, ইসলামের যে ধর্মীয় প্রবর্তক ছিল, যে দিনের প্রবর্তক ছিল, উনি 3-4 হাজার বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এরপরে পর্যায়ক্রমে তারা এইভাবে মূর্তি বানানো শুরু করলো, এবং এটার মানে প্রসার বাড়াতে লাগলো। বাড়াতে এখন 33 কোটি হয়েছে। এখন আরও কেমন পর্যন্ত কত হবে তা জানি না, তাছাড়া সেটা আমার আলোচনার বিষয় না। এখন দিন থেকে যে ধর্ম হয়, এটা আরেকটা জ্বলন্ত উদাহরণ আমি দিচ্ছি আপনাদেরকে। দেখবেন যে ইহুদিদের ধর্ম প্রবর্তক কে ছিলেন? মুসা আলাইহিস সালাম। তো ইহুদিরা মুসা আলাইহিস সালামকে নবী মানতেন, এবং মুসা আলাইহিস সালাম এই ইহুদিদেরকে নিয়ে ওনার একটা সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। তো সেখানে মুসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন সময় যে হুকুমগুলি জারি হইতো, সেগুলি মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে বলতেন, তারা মান্য করত। তো মুসা আলাইহিস সালাম একদিন বললেন আল্লাহকে যে আমি তোমাকে দেখতে চাই। কারণ মুসা আলাইহিস সালামের একটা আবার আলাদা একটা বৈশিষ্ট্য ছিল, উনি ছিলেন কালামুল্লাহ, অর্থাৎ আল্লাহর সাথে কথা বলতেন। তো উনি বললেন যে আল্লাহ তোমাকে আমি দেখতে চাই। তো আল্লাহ বলল যে তুমি তো আমাকে দেখতে পারবে না, দুনিয়ার যে চর্ম চোখ তা দিয়া দেখার সুযোগ নাই। তো মুসা আলাইহিস সালাম তো আবার জেদি টাইপের ছিলেন, তো বলে যে না, আমি দেখবই। যদি তুমি দেখো তাহলে তুর পাহাড়ে আসো, এসে 40 দিন অবস্থান করো, তাইলে আমাকে দেখতে পাবে। তো মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে রাইখা, এবং মুসা আলাইহিস সালামের ভাই ছিল হারুন আলাইহিস সালাম, উনিও নবী ছিলেন। তো ওনাকে বলে গেল, তো তুমি উম্মতদেরকে নিয়ে আল্লাহর দিনের কাজগুলি তুমি কন্টিনিউ করো, মানে করতে থাকো, আমি আল্লাহর সাথে দেখা করে আসি। তো মুসা আলাইহিস সালাম চলে গেলেন আল্লাহর সাথে দেখা করতে। তো সেখানে গিয়ে তো 40 দিন অবস্থান করলেন। এর মধ্যে কি করছে? এর মধ্যে এই মুসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে
এই যে মিনাল জিন্নাতি ওয়ান্নাস, কিছু জিনের কিছু শয়তান ইবলিস আর মানুষের মধ্যে কিছু ইবলিস একত্রিত হইয়া পরামর্শ করলো যে আরে মুসা আলাইহিস সালাম তো এখন নাই, 40 দিন পর আসবে, আসে কি আসে না। তো আল্লাহর এই যে আমরা আবাদত করি, এই আবাদতগুলি তো মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে খবর নিয়ে আসতো, আমাদেরকে জানাইতো। এখন কেউ নাই, কে জানাবে? চলো আমরা একটা নতুন পদ্ধতিতে আল্লাহর আবাদত করি। কীভাবে? তারা একটা গোশাবক বানাইলো, একটা গরুর বাচ্চা বানাইলো, বানাইয়া এটার পূজা অর্চনা শুরু করে দিল। বললো যে এটার মাধ্যমেই আল্লাহকে পাওয়া যাবে। এখন মুসা আলাইহিস সালাম 40 দিন পরে ফিরে এসে দেখলেন যে আরে সর্বনাশ, এরা তো আমার দিনকে ধর্ম পরিণত করে ফেলেছে, তারা তো আর দিনের মধ্যে নাই, আল্লাহর কথা তারা শুনে না, নিজেরাই মন মতো একটা ব্যবস্থা করে নিয়েছে আল্লাহকে খুশি করার জন্য। হোয়াট ইজ দিস? না, এটা তো হয় না। তখন মুসা আলাইহিস সালাম খুব রাগী লোক ছিলেন, ওনার ভাইকে বললেন, গিয়ে দাড়ি ধরলেন, দাড়ি ধরে বললেন যে এই হারুন, তুই একই কাজ করলি। তো হারুন আসলাম বলে যে ভাই তুমি আমার দাড়ি ছেড়ে দাও, কিন্তু এই কাজ আমি করি নাই। কে করছে? ওই যে সামিরি নামে একটা বদমাইশ ছিল উম্মতের মধ্যে, থাকে না কিছু মুনাফেক, তো সে এই কাজটা করছে। তো বলো যে তুই বাধা দিলি না? যে আমি তো বাধা দিছি, কিন্তু সামিরির সাথে আমি পারি নাই, কারণ সামিরির দলবলে সংখ্যায় ভারী ছিল, কারণ শয়তানের দলবল কিন্তু একটু ভারী থাকে। আপনি দেখেন পৃথিবীতে আল্লাহর পক্ষে কতজন লোক আছে আর শয়তানের পক্ষে কতজন লোক আছে। আর এ পৃথিবীর সমস্ত মানসিকতা বাদ দেন, যারা কলমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, নিজেদেরকে মুসলমান দাবি করে, উম্মতি মুহাম্মদি দাবি করে, তাদের মধ্যে 72 বাতিল ফেরকা হয়েছে। তাহলে পৃথিবীতে লোক থাকে 73 কোটি, তাহলে 72 কোটি তো বাতিল, জাহান্নামী। তো এগুলি হয়েছে কী করে? এই আল্লাহর দিন থেকে সরে গিয়া এই দিনকে ধর্ম পরিণত করছে। তো আমাদের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দায়িত্ব দিয়ে দিলেন যে তোমাকে আমি এই দিন দিলাম, এই দিনের দায়িত্ব তোমাকে দিলাম। এই সূরা তওবার 33 নম্বর আয়াতে এবং সূরা সফে আছে। আল্লাহ কি বলছেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দিনিল হক লিইয়ুযহিরাহু আলা দিনি কুল্লিহি, যে আমার রসুলকে আমি সত্য দিন সহকারে, সত্য জীবন ব্যবস্থা সহকারে দুনিয়ায় প্রেরণ করছি, যেন দুনিয়ার অন্যান্য যত দিন আছে অর্থাৎ জীবন ব্যবস্থা আছে সেগুলির উপরে এটাকে বিজয়ী করে দিতে পারে। মূল ঘটনা এখানে দেখেন। আসলে কি আমরা না বোঝার কারণ হলো আমরা তো আল্লাহ কি বলছেন এটা বোঝার চেষ্টা করি না, আমাদেরকে মিসগাইড করা হচ্ছে। সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াতে দেখেন আল্লাহ কি বলছেন। আল্লাহ বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, তোমরা কি আমার এই আয়াত, আমার এই কোরআনের আয়াত নিয়ে চিন্তা গবেষণা করো না, চিন্তা ভাবনা করো না? তোমাদের অন্তর কি তালা লেগে গেছে? তালা ঝুলে আছে নাকি অন্তরে? তার মানে আমরা আল্লাহর প্রেরিত যে কিতাব সেটা বুঝিও না, আর চিন্তা কি করব? আমাদেরকে শিক্ষা দিছে 1 অক্ষরে 10 নেকি, 10 অক্ষরে 100 নেকি, 100 অক্ষরে 1000 নেকি। যত পড়বেন নেকির ভাণ্ডার তত ভারী হবে। আর এই নেকির বস্তা নিয়ে হাসরের ময়দানে হাজির হবেন, যখন দেখবে যে বিরাট বিরাট ট্রাক ভর্তি করে সওয়াব নিয়ে গেছেন, নেকি নিয়ে গেছেন, তখন তার প্রশ্নই করবে না। জান্নাতের গেট খুলে দেবে ফেরেশতারা, কার্পেট বিছিয়ে রাখবে, চলে যাবেন। নাউজুবিল্লাহ মিন যালিকিন। এই জন্য কি কোরআন নাজিল হয়েছে? আল্লাহ এই জন্য দুঃখ করে বলছেন যে গাদার পিঠে যেমন পুস্তক চড়াই দিলে গাদা বুঝতে পারে না এর পিছনে কি পুস্তক আছে নাকি তুলা আছে না বালিশ আছে না কি অন্য কোনো জিনিস দিছে, এটা গাদা তো বুঝতে পারে না। গাদার কাজ হলো এটা বহন করে নিয়ে যাওয়া। এখন যারা কোরআনকে বহন করতেছে তারা গাদা, তাদেরকে আল্লাহ গাদার সাথে উপমা দিছে, যে তারা বুঝে না যে কোরআনের মধ্যে কি আছে, শুধু এটা বহন করছে। কি করছে? না বুঝা পড়তেছে, আবার সুর কইরা পড়ে। হ্যাঁ, তো এইগুলি যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এবং এটা যে ভুল পথে চলে গেছে, এটা যারা বুঝায় তারাও বুঝে না। কারণ এটা যেখানে পথ হারাই গেছে, ইসলামের মূল যে রাস্তা সিরাতুল মুস্তাকিম, এটার থেকে যখন অন্য রাস্তায় চলে গেছে তখন শব্দ অন্য রাস্তায় যায়। দেখবেন এই যে জিওগ্রাফি চ্যানেলে
পশুদের একটা অনুষ্ঠান দেখায় জঙ্গলের, দেখবেন যে একটা পালের মধ্যে হয়তো গরু আছে 10,000 20,000। প্রথম 4-5টা গরু যেদিকে যায় বাকিগুলি পিছনে পিছনে এইভাবে আসে। দেখা গেছে কি সামনে একটা নদী পড়ছে ছোট্ট, এই নদীতে 3-4টা জাবাই পড়ছে আর বাকিগুলি একটার পর একটা জাবাই পড়তেছে। সামনে কুমির খাইতেছে ধরতেছে, কিন্তু এইদিকে খেয়াল নাই, তারা পড়তেই আছে। এভাবে জেব্রা, তারপরে হরিণ, বিভিন্ন পশু, এরা পশু, ওদের সেই চিন্তা ভাবনা সেই জ্ঞান নাই, তাদের সেই মানে চিন্তা শক্তি নাই গবেষণা করার মতো যে সামনে কি হচ্ছে দেখি, যারা পড়ছে তাদের বিপদ হচ্ছে কি না। না, তারা অনুসরণ করে কি, ওই এক গাদা আরেক গাদাকে, এক পশু আরেক পশুকে অনুসরণ করে। এখন আমাদের অবস্থা হয়েছে এরকম, আমরা এখন অনুসরণ করি, লম্বা জুব্বা, মাথায় পাগড়ি, লম্বা দাড়ি, বাস, হুজুর, পিসাব, আউলিয়া, দরবেশ, কুতুব, মাওলানা, মুফাসসির, খতিব, বাস, তাদের এই বেশভূষা দেখে আমরাও তাদের পিছনে ছুটছি। তাদেরকে কুমিরে ধরছে, তারা কি নদীর মধ্যে ডুবে মরছে, এটা আমাদের দেখার বিষয় না। এজন্য আল্লাহ প্রথমেই কোরআন নাজিল করছেন একটা কথা দিয়া, বলছেন ইকরা। আল্লাহ কিন্তু বলেন নাই আসমা, শোনো। জিবরাইল আলাইহিস সালাম এসে কি প্রথম কি বলছেন, হে নবী আসমা, হে নবী আপনি শুনুন? না, বলছে ইয়া নবী ইকরা বিসমি রাব্বিক আল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে। পড়েন, না পড়লে তো জানতে পারবেন না। আর না জানলে মানবেন কি? আপনি না জানলে কি মানবেন? এখন আপনি যাবেন একটা দেশে, ধরুন মালয়েশিয়া যাবেন বেড়াতে, সেখানে ট্যুরিজমের ব্যবস্থা আছে, সেখানে গেলে আপনাকে একটা গাইড ধরিয়ে দিবে। তো গাইড ধরিয়ে দিলে আপনি কোন কোন জায়গায় মালয়েশিয়া পর্যটন শিল্পে ঘুরবেন, কীভাবে যাবেন, যানবাহন কী হবে, হোটেলে কোন জায়গায় থাকবেন, সব ব্যবস্থাপনা এটার মধ্যে লেখা আছে। তা আপনি এটা দেখবেন, আগে পড়বেন, পড়লে জানবেন, তারপরে আপনার সফর শুরু হয়ে যাবে। এটা কি সহজ না? এত সহজ আর কি আপনি আর বুঝতে চান? আপনি আমাকে আলেম ওলামা বড় মুফাসসির মুহাদ্দিস কিছুই না বলেন, আমার আপত্তি নাই, কিন্তু এই জ্ঞানটা আমাকে আল্লাহ দিছে। আমার এই কথাগুলি যদি কেউ ভায়োলেট করতে পারেন, কেউ যদি বলতে পারেন যে না ইসলামের মানে কোরআন সুন্নাহর ব্যতিরেকে বলছেন বা কোরআন সুন্নাহর বাইরে কথা বলছেন, আমি জীবনে আর কথা বলবো না। প্রমাণ করে দিতে হবে। এই কোরআন কেন আসছে? দিস ইজ গাইড বুক ফর ম্যান, মানুষের জন্য একটা নির্দেশিকা। আপনি কিভাবে চলবেন, হ্যাঁ, ঘুমিতে উঠবেন কীভাবে, ঘুমাবেন কীভাবে, ঘুমাতে যাবেন কিভাবে, আপনি কী কাজকর্ম করবেন, কিভাবে করবেন, আপনি চাকরি কিভাবে করবেন, ব্যবসা কিভাবে করবেন, বিয়ে শাদী কীভাবে করবেন, ছেলে মেয়ে হলে তাদের লালন পালন কীভাবে করবেন, তাদের কী শিক্ষা দিবেন, সামাজিক লোকদেরকে কী শিক্ষা দিবেন, তাদেরকে কী সহযোগিতা করবেন, আপনার প্রতিবেশীকে কী সহযোগিতা করবেন, আপনার আত্মীয় স্বজনের সাথে কী সম্পর্ক রাখবেন, এভরিথিং। আল্লাহ বলছেন ফিরিয়ানি কুল্লি শাই, যে এমন কোনো বিষয় নাই মানব জীবনের যে আমি এটার মধ্যে বলি নাই। তা আমরা বুঝবো কী করে? আমাদেরকে তো সবক দিয়ে দিচ্ছে কি, পড়েন 1 করে 10 নাকি হালুয়া ধরাই দিছে, খান, শবে বরাতের হালুয়া খান, আর ওই রাত্রে আপনি যত হালুয়া খাইবেন আপনার তকদির খুলে যাবে, সারা বছর আপনি হালুয়াই খেতে থাকবেন। কত মূর্খ এই জাতি! বর্তমানে এই ইসলাম যারা ধারণ করছে তাদের মগজে কি বুদ্ধি আটকাইলো আল্লাহই জানে। আল্লাহ যদি তাদেরকে হেদায়েত না দেয়, তাহলে হেদায়েত কি মানুষকে দিতে পারবে? আরে আল্লাহর নবী, যিনি আল্লাহর সবচেয়ে নিকটতম মানুষ ছিলেন পৃথিবীতে, এবং ওনার মতো এত ঘনিষ্ঠ পৃথিবীতে আর মানুষ আল্লাহর আসবে না, তো সেই নবী পর্যন্ত একটা লোককে হেদায়েত দিতে পারেনি। এটা আপনারা জানেন, রেকর্ড আছে আপনাদের কাছে। তো আর আমরাই সাধারণ মানুষ। তবে বলে যাব, ইনশাল্লাহ বলে যাব, যে কথাগুলি বুঝছি, আল্লাহ যে কথাগুলি মগজের মধ্যে দিয়েছেন, বোঝার ক্ষমতা দিয়েছেন, সে কথাগুলি বলে যাব। এই জন্য আমরা দিন মানব, ধর্ম মানব না। এখন তো আমরা ধর্ম আইসে গেছি। আমাদের মোহাম্মদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, পরবর্তী পর্যায়ে ওনার 4 জন সাহাবা পর্যায়ক্রমে দিনকে ধরে রাখলেন। তারপরে যখন ইয়াজিদ ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আসলেন ক্ষমতায়, তখন সে ধর্মনিরপেক্ষতা, সোশ্যালিজম চালু করে দিল। হ্যাঁ, তারপরে ধর্মনিরপেক্ষতা চালু করলো। তারা বলল যে সকল ধর্মেরই সমান অধিকার,
তাই ইসলাম দিয়ে যে রাষ্ট্র পরিচালিত করতে হবে, এককভাবে আল্লাহর হুকুম চলবে, এটা এজিদের আমল থেকে এটা আস্তে 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 এটা ডিলেট হওয়া শুরু হইল। তো কী দাঁড়াইলো কি, আমরা আবার ওই আস্তে 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 এখন যেটা 1400 বছর আগের কথা আমি বলতেছি, এই 1400 বছরে কত পরিবর্তন হয়েছে। এই জন্য আমরা দিনের মধ্যে আর নাই, আমরা ধর্মে চলে গেছি। তো আমাদের কথা ঠিক আছে যে ইসলাম ধর্ম শিক্ষা, কারণ আমরা দিনে নাই, আমরা ধর্মে এসে গেছি। কিছু নামাজ, রোজা, হজ, জাকাত, তসবিহ, তাহলিল, বাস, হ্যাঁ, দাড়ি, টুপি, জুব্বা। কি আশ্চর্য কথা। আমি ইসলামী ড্রেস কোড নিয়ে আরেকদিন একটা কথা বলবো। এই যে আপনার জুব্বা আর দাড়ি, টুপি, আপনার এই লেবাস হইলে আপনি মুসলমান, ইমানদার, এই কথার একটা বাজে কথা। তো ইসলামী ড্রেস কোড নিয়ে আমি কথা বলবো, কারণ আমি সৌদি আরবে ছিলাম বহু বছর, অন্যান্য দেশেও ছিলাম। আমি আমার ওই যে অভিজ্ঞতা এবং কোরআন সুন্নাহর আলোকে ইসলামী ড্রেস কোড নিয়ে আমি কথা বলবো আরেকটা পর্বে। তো আজকে আমি এইটুকুই বলতে চাচ্ছি যে আসুন আমরা দিন মানি, ধর্ম নয়। দিন মানতে হইলে কী করতে হবে? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফফা, সূরা বাকারায় বলছেন তোমরা দিনের মধ্যে, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। যেমন আপনি একটা রুমে এয়ার কন্ডিশন চলতেছে, আপনি যদি পুরো শরীরে ঢুকাই দিলেন, একটা হাত বাইরে রাখলেন, তাইলে আপনি পুরোটা শান্তি পাইলেন না। অথবা আপনি একটা হাত ঢুকাই দিলেন, পুরো শরীরটা বাইরে, তাহলে কি আপনি আরাম পাবেন? আপনি যদি পরিপূর্ণ আরাম পাইতে হয়, তাহলে আপনি এসি রুমে ঢুইকা দরজা লাগাই দেন, বাস, শান্তি। দেখবেন যে শোয়ার আগেই ঘুমিয়ে ধরে গেছে। তো কাজী আমরা বুঝি না, আমরা বুঝতে চেষ্টা করি না। আল্লাহর হস্তে বোঝার চেষ্টা করেন। এখন যারা আরবি ভাষা বুঝেন না, আমাদের ভাষা বাংলা, আমরা আরবি কী করে বুঝবো? আপনি সৌদি আরব নিয়ে বাংলা বই কতগুলো দিয়ে আসেন, তো কে পড়তে পারে? বলবে যে মুখ মাফি, যে তোর মাথায় কিছু নেই, আমরা কেন আরবি বাংলা দিলি? তো এখন আল্লাহ যেহেতু সৌদি আরবে, আরব দেশে কোরআন নাজিল করছে, এই জন্য আরবি ভাষা নাজিল করছে। আল্লাহ কোরআনে বলছে না যে নবী আমি আপনার উপরে আরবি ভাষায় কোরআন নাজিল করছি এই জন্য যে আপনি আরব দেশের লোক। আমি যদি আরবি ভাষায় নাজিল না করি, তা আপনি কি বুঝবেন আর কি বুঝাবেন তাদেরকে? তো এই জন্য আমাদের ভাষা আরবি না, আমাদের ভাষা বাংলা। এখন আমরা যদি পরিপূর্ণভাবে আরবি শিখে, আরবি তর্জমা শিখে, সব কিছু করে বুঝে পালন করতে পারি, সেটা ভালো। আর এটা তো সবার পক্ষে সম্ভব না। তো কাজেই এখন অনেক লোক, অনেক জ্ঞানীগুণী লোক আছে যারা আরবি ভাষা কোরআনকে বাংলা ভাষায় পরিণত করছে, তর্জমা করছে। লক্ষ লক্ষ কপি পাওয়া যায় এবং বিভিন্ন রাইটারের পাওয়া যায়। আপনি নিয়ে আসেন, 2-3 জনের রাইটারের বই আপনি পড়ে দেখেন। আমি পড়ে দেখছি যে আসল মূল বক্তব্যের মধ্যে কোনো গরমিল নাই। হয়তো কেউ ট্রান্সলেট করছে, কেউ তর্জমা করছে একটু সহজ ভাষায়, কেউ শাব্দিক ভাষাগুলি করছে। আসলে মূল বক্তব্যটা ঠিক আছে। তা আপনি বাংলা ভাষায় কোরআন পড়েন, বুঝবেন না কেন? বাংলা দিয়ে আপনি রবীন্দ্রনাথের বই বুঝেন, তারপরে নজরুল ইসলামের এত বড় বড় বই বুঝেন, তারপর হুমায়ুন আহমদের বড় বড় উপন্যাস বুঝেন পইরা, আর কোরআন বুঝবেন না, এটা একটা কথা হইল? এটা পাগলামি কথা। আর যারা বলে এই কোরআন বুঝার কিছু নাই, তুমি বুঝবা কি? আমরা মাদ্রাসায় 30-40 বছর পইরা আমরা কোরআন বুঝি না, তুমি বাংলা পইরা কি কোরআন বুঝবা? ওরা হইল গিয়া বেকুফ, ওদেরকে আমি বেকুফ বলি। ওদের পিছু ঘুরবেন না, তাহলে খাসারা ফির দুনিয়া ওয়াল আখেরা, তাহলে দুনিয়াও হারাইবেন, আখেরাতেও হারাইবেন। আপনি নিজেটা নিজে করেন। আপনাকে আল্লাহ বলছেন ইকরা, বলেন নাই যে মাদ্রাসা আলেম ওলামা ইকরা, যারা আলেম ওলামা নামদারি লোক তারাই পড়বে আর কেউ পড়বে না। এটা প্রত্যেকের জন্য বাধ্যতামূলক, যে প্রত্যেকটা মানুষের জন্য, শুধু মুসলমান ইমানদারের জন্য না। এই কোরআন আসছে প্রত্যেকটা মানুষের জন্য পৃথিবীর। তো এই জন্য পড়তে হবে, না পড়লে আপনি বুঝবেন না। মরিস বুখাইলি, সে কি আরবের লোক ছিল? সে তো ইংরেজ। তো সে কীভাবে কোরআন বুঝলো? তার ইংরেজি ভাষায় ট্রান্সলেট করা ভাষায় সে বুঝলো যে না কোরআন কি। তো সে বলছিল কোরআনে ভুল আছে, কিন্তু পড়তে পড়তে বুঝতে বুঝতে দেখা গেল যে না, কোরআন এমন একটা কিতাব, ওই যে আল্লাহ বলছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, যে এটা এমন এক কিতাব, এটার মধ্যে কোনো ভুল নাই। এবং যারা আল্লাহ ভীরু, যারা আল্লাহকে ভয় করে, যারা কলমা পড়েছে এবং কলমাকে স্বীকার করে নিয়েছে, তাদের জন্য হেদায়েত রয়েছে এই বইয়ের মধ্যে। তো কাজী আমাদেরকে বুঝতে হবে। আমি আবারও বলি, সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াত, এই আয়াতটা
বাংলা পড়বেন, পড়ে বুঝবেন যে কি বলছে। যে তোমরা কি আল্লাহর আয়াত নিয়ে চিন্তা গবেষণা করো না? তোমাদের অন্তরে কি তালা পড়ে গেছে? এই তালা খোলেন। তালা খুইলা যেই ভাষায়, আমি ইংরেজি শুধু বাংলা বলছি না, পৃথিবীর যে অনেক ভাষায়, প্রায় 100-র উপরে ভাষায় এখন কোরআন তর্জমা হয়ে গেছে। তো কাজেই আপনি যে ভাষায় ভালো বুঝেন সেই ভাষার বই কিনে কোরআনটা বোঝার চেষ্টা করেন। তাহলে ইনশাল্লাহ আপনার মগজ খুলে যাবে, আল্লাহ আপনাকে হেদায়েতের রাস্তা দেখাই দিবেন। আর না হইলে আপনি ওই যে পিসাব, তারপরে অমুক হুজুর, অমুক মাওলানা, অমুক দরবেশ, হ্যাঁ, অমুক খাজা বাবা, তার পিছনে পিছনে ঘুরবেন। তাহলে ওই যে পশুর পালের মতন সমুদ্রে পড়ে খাজা বাবাও ডুববে, আর যারা তার অনুসারী তারাও ডুববে। তা আজকে আমি আর বেশি কিছু বলতে চাই না। আমি ধারাবাহিক আলোচনা করব, আপনি অল্প অল্প শুনেন এবং চিন্তা করেন। এটা হলো আমার অনুরোধ আপনাদের কাছে। তো আজকে আমি এখানেই শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।